আসসালামু আলাইকুম। আমি মইনুল হোসেন আসছি আপনাদের সামনে আল্টিমেট স্পোর্টসের পক্ষ থেকে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে, সমালোচনা করতে। শুরুতেই বলে রাখতে চাই, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমাদের দেশে বর্তমান টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমরা বাঙালিরা সম্পূর্ণ মুখরিত হয়ে আছি। বিশেষ করে এখন যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, তাই নিউজটা আজকে সেটা নিয়েই স্পেশালি করতে চাই। গল্পটা কি, এখন যেই আপনার যে পিচ ইউএস এর মাটিতে, সেখানে অ্যাকচুয়ালি কেউই বড় স্কোর করতে পারতেছে না। দ্যাট মিন পিচ হচ্ছে এরকমই। আর বাংলাদেশের জন্য লো স্কোরিং ম্যাচ চেস করা, বাংলাদেশের লো স্কোরিং ম্যাচ করা, এটা হয়তো বা স্বাভাবিক হতে পারে, বাট চেসিং এর ক্ষেত্রে সেটা বাংলাদেশের একটু ইজি হয়ে যায়। তা আমার কাছে মনে হয় বাংলাদেশ ইউএস এর মাটিতে ভালো করবে। প্রথমে বলতে চাই, আপনার শ্রীলঙ্কার সাথে উইন হওয়ার কারণে যে কনফিডেন্সটা আমরা পেয়েছিলাম, ঠিক তেমনটাই আবার আপনার সাউথ আফ্রিকার সাথে হারার ফলে দেখা গেছে যে আমরা কনফিডেন্সটা একটু লো হয়েছে। কিন্তু যতটা না সাউথ আফ্রিকার সাথে হারার কারণে লুজ হয়েছে, তার থেকে অনেক গুণে বেশি আপনার এই বুস্ট আপটা কমে গেছে, কনফিডেন্সটা কমে গেছে বিকজ অফ সাকিব আল হাসানের ফর্মহীন। আমার কাছে মনে হয় পুরো টিমের চিন্তা যেন সাকিব আল হাসানকে নিয়ে। টিমের যদি চিন্তা নাও থাকে, আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ চিন্তিত সাকিব আল হাসানকে নিয়ে। এই লোকটা বিগত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে একটা পতাকা বহন করে আনতেছে, যেটা আপনি না চাইলেও আমি না চাইলেও সত্য, এবং আপনি না চাইলেও আমি না চাইলেও সেটা স্ক্রিপ্টেড, অলরেডি রিটেন। সো জিনিসটা কি, সে খেলতে পেরেছে বিধায় কিন্তু সে ওই জায়গাটায় গিয়েছে। সে যদি খেলতে না পারতো, সে যদি ওই জায়গাটায় না থাকতে পারতো, অবশ্যই আইসিসি তাকে ওই জায়গায় ধরে রাখতো না। অবশ্যই তার খেলা খেলেই সে সেখানে ছিল। এবং তার যতগুলো ম্যাচ, সেগুলোর ব্যাপারে আপনি যদি দেখেন, ইটস নট অনলি উইথ দ্য স্মলেস্ট টিম বা ছোট টিমগুলোর সাথে, অবশ্যই সেটা বড় বড় টিমগুলোর সাথে অসংখ্য ম্যাচ আছে। এমন ইতিহাসে না যাই, বর্তমানে আসি। কথা হচ্ছে, দুটা গেম হলো যেটা আমরা মাত্র বিশ্বকাপে খেলেছি, সাকিব আল হাসান হেরেছে, বাংলাদেশ টিম হেরেছে। তো এত প্রেসারের এখানে কি আছে, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত উত্তেজনার কি আছে, যেটা সাকিবকে উদ্দেশ্য করে করতে হবে? আমরা কি চাই বাংলাদেশ জিতুক, নাকি আমরা চাই বাংলাদেশ হারুক? আমরা যদি চাই বাংলাদেশ জিতুক, তাহলে আমাদের সবাইকে সাপোর্ট করা উচিত। ইটস নট অনলি অ্যাবাউট সাকিব আল হাসান, শান্ত বলেন, আপনি লিটন বলেন, এভাবে আলোচনা করা যায়, বাট সুষ্ঠু আলোচনা দরকার। আমাদের একটু সুষ্ঠু আলোচনা দরকার। আমাদের আলোচনাটা একটু এখন অসুস্থ হয়ে গিয়েছে আমার মনে হয়। ভারতের বীরেন্দ্র সেহবাগ একটা কমেন্ট করেছে, একটা না কয়েকটা কমেন্ট করেছে সাকিব আল হাসানকে নিয়ে। আর একটা প্লেয়ারকে নিয়ে আলোচনা করতেই পারে, কমেন্টও করতে পারে, কিন্তু আলোচনাটা যদি, কমেন্টটা যদি একটু প্রাসঙ্গিক হয়, দেন ইটস ফাইন। আপনাকে আমাকে জড়িয়ে ফেলেছে, আপনার কি মনে হয় না যে জড়িয়ে ফেলেছে? আমার মনে হয়। কিভাবে আমি আপনাকে বলি, সাকিব আল হাসান ফর্মহীন, দ্যাটস ট্রু, দেখা যাচ্ছে। বাট হয়তো বা সে ব্যাক করবে, ইউ নেভার নো। সে এভাবেই ছিল, এমনই ছিল, সে ব্যাকও করে। কিন্তু কথা হচ্ছে, সাকিব আল হাসান ফুল শট করতে পারে না। সে ম্যাথিউ হেডেন নয় বা গিলক্রিস্ট নয়। এটা আমার কাছে প্রথমে প্রাসঙ্গিক মনে হয়নি, কথাটা এমন ভাবে ভালো মনে হয়নি। তো সে তো ম্যাথিউ হেডেন বা গিলক্রিস্ট নয়, সে তো সাকিব আল হাসান। এটা তো সত্য। এবং সে সাকিব আল হাসান দেখেই সে এক নম্বরে ছিল। এবং আপনাদের আপনাদের এবং ইন্ডিয়ার সব জায়গা থেকে প্রচুর প্রচুর প্লেয়ার সবাই চেষ্টা করেছে, কে না চায় র্যাঙ্কিংটা ধরতে, পারে নাই কেন? বিকজ অফ দিস এখন হয়তো বা পিছিয়ে গেছে, আজকের র্যাঙ্কিং পঞ্চমে, যেটা পরের কথা, আমি সেটাতে আসতে চাচ্ছি না। সবাই তো সারা জীবনের জন্য থাকবে না, বাট এক দশকের বেশি ধরে খেলোয়াড়টা ছিল। বাট ইউ ডোন্ট লাইক সাকিব আল হাসান, দ্যাটস ফাইন। বাট যখন আপনি বললেন আপনি ভুলে যাবেন না আপনি বাংলাদেশের প্লেয়ার, হোয়াট ডাজ ইট মিন? আপনার কি মনে হয়, আমার কি মনে হয়, এটা কি বলা ঠিক হয়েছে? বাংলাদেশের প্লেয়ার মিনস হোয়াট? বাংলাদেশের প্লেয়ার মানে কি যোগ্যতা নাই? বাংলাদেশের প্লেয়ার মানে কি বাংলাদেশি মানে কি সমস্যা? এমন না আসলে। আপনাদের নিজস্ব কথাবার্তার, আচ্ছা তারপরও ধরলাম না হয় সেবাগ বলে ফেলেছে, ও একটা প্লেয়ার, ওর লজ্জা শরম নাই, বলে ফেলেছে। কিন্তু আমাদের বাঙালি যেই ফ্যানরা আছে, তারা ওই দেশের সোশ্যাল মিডিয়াতে, ওই দেশের চ্যানেলগুলোতে ওদের সাথে সহমত হয়ে এইভাবে কেন দেশকে পচাচ্ছে রে ভাই? আমার খুবই খারাপ লাগছে। আমি জানি না আপনারা এর সাথে সহমত হবেন কিনা, বাট আমার কাছে মনে হয় যে এই কথাটা হচ্ছে দেশকে ছোট করা, এক কথায় ছোট করা। যখন সে দেশকে নিয়ে কথা বললো, তার সাথেও দেখলাম হাজার 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 কমেন্ট সেটা পক্ষেই আসতেছে। একদম ঠিক বলেছেন, এদের ঠিক নাই, এরা কখনো ঠিক না, এরা আরো বাজে বাজে অনেক কথা। ওয়াই ইট ইজ অ্যাবাউট বাংলাদেশ, ওয়াই উই উইল সে দিস? একটা প্লেয়ার, ইমরুল কায়েস, তার আলোচনা আমার এর মধ্যে কিছু ভালো লেগেছে। আমাদের জাতীয় দলের সাবেক প্লেয়ার, সেই সেহবাগের এগেনস্টে কিছু কথা বলেছে। সেই কথাটা জাস্ট একটু মনে করে দিতে চাই, পুরোপুরি কোট করতে পারবো না, বাট বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে
সোহাগ আমাদেরকে বলেছিল আমরা এমন একটা টেস্টের দল যারা কিনা 20 উইকেট নিতে পারবো না। আপনার কি মনে হয় এটা কি মানে বললেই হয়ে যায়, নাকি আমরা ওটা পারিনি? এমন অনেক কিছুই করিয়ে দেখিয়েছি। তো এটা সময় লাগবে, হয়ে যাচ্ছে, হয়েও যাবে। এবং আসলে কারো কথায় কান দেওয়া উচিত না। তবে একটা কথা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার ওর যে মেন্টালিটি সেওয়াগের, সেই মেন্টালিটি থেকে যদি আপনি পরিমাপ করতে যান, তাহলে সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, গাঙ্গুলি ওরা কিন্তু কোনোদিনই এই টাইপের কথা বলে নাই। দে আর লিজেন্ড, দে আর বর্ন টু লিজেন্ড। তারা লিজেন্ড ছিল, লিজেন্ড আছে, এখনো মানুষ তাদেরকে রেসপেক্ট করে জাস্ট বিকজ তাদের কথাবার্তা, চালচলন ইজ ডিফারেন্ট। তুমি ভুল আছে শুধরে দাও, তুমি কথা বলবা এইভাবে নয় এভার। আমরা ইন্ডিয়ান এগেন্স্টে এভাবে কথা বলতে যাবো, না প্লেয়ারের এগেন্স্টে কথা বলতে যাবো? আমরা প্লেয়ার এগেন্স্টে কথা বলবো। আমরা পাকিস্তান এগেন্স্টে কথা বলতে যাবো, এভাবে বলতে যাবো? নো, আমরা প্লেয়ারের এগেন্স্টে কথা বলতে যেতে পারি, বাট একটা দেশকে ডুবিয়ে একটা দেশকে ছোট করে নয়। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভুল, আমি যেহেতু খুব একটা অভ্যস্ত নই আপনাদের সামনে আসাতে, এভাবে আমার আশা। অতি শীঘ্রই আবার দেখা হবে ইনশাল্লাহ আলটিমেট স্পোর্টস এর সাথে। ভালো থাকুন।